ইহেদি এই দুইটা গানের ফিতনা থেকে বাঁচতে পারে না, সেই জাতি দাজ্জালের ফিতনা থেকে নিজের বাঁচাইবো কেমনে? একটা সুর দিছে বাদামওয়ালা, তার বাদাম কেউ কিনে না। কারণ বাদাম কিনবে কেন? ও তো ভাজা বাদাম বেচে না, বাদাম বেচে কাঁচা বাদাম। বেচারা মনে মনে ভাবলেন কি করা যায়, গান একটা বানাইছে, আমার কাছে বুবু নাই গো ভাজা বাদাম, আমার কাছে আছে কাঁচা বাদাম। এটা শোনার পরে পোলা মাইয়া সেরা সেরি, এরপর আপনাদের এলাকায় কি কয়, পোলা মাইয়ারে কি কয়, ছেলে মেয়ে সব পাগল হয়ে গেছে, দাদাও পাগল হয়েছে, দাদিও পাগল হয়েছে। কথা ওইটা আমি বুঝাইতে চাই না, এক মাস যায় না এটাও বাতিল হয়ে গেছে। কিন্তু আমি বুঝাইতে চাইলাম, যারা 40 বছর 50 বছর ধরে নামাজ আদায় করেন, সূরাতুল ফাতিহা প্রতিদিন ইমামের মুখ থেকে শুনেন, আল্লাহর কসম করে বলেন, যতবার শুনি ততবার মনে হয় যেন কোরআন নতুন করে শুনতেছি। কথা কি ঠিক বললাম? এই পৃথিবীতে কোরআনের সুর কখনো পুরান হয়ে যাবে না আমার ভাইয়েরা। মসজিদের ইমামরা, খতিব সাহেবরা প্রত্যেক দিন আমাদেরকে একাধিকবার সূরা শোনায়, সূরাতুল ফাতিহা জোরে জোরে পড়ে এক এক সুরে। যত শুনি তত নতুন মনে হয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। এটার নাম হলো কোরআন। এটার নাম কি? আমি একজন হিন্দু ঠাকুরকে জিজ্ঞেস করেছিলাম, ভাইজান একটা কথা জানতে চাই, আপনি তো হিন্দুদের ঠাকুর কয়? হ্যাঁ। আমি বললাম, ভাইজান আপনার কাছে জানতে চাই, পৃথিবীতে সবচেয়ে মধুর সুর কোনটা? হিন্দু ঠাকুর আমাকে বললেন, মোল্লা ভাই, পৃথিবীতে যত সুর আছে, যত গান আছে, আপনাদের ধর্মীয় কিতাব কোরআনের চাইতে উত্তম সুর পৃথিবীতে একটাও নাই। তিনি আমাকে বললেন, আমি যখন রিকশা দিয়ে হাঁটি, আমি যখন রিকশা দিয়া চলি, কোথাও যদি কোরআনের ক্যাসেট বাজে, আমি ঠাকুর আমি থমকে যাই। সুবহানাল্লাহ বাড়ি যে কই, আমি থমকে যাই। আমি বললাম, কেন থমকে যান? তিনি বললেন, জানি না, তবে কোরআনের সুর যখন কান দিয়া কলিজায় আঘাত লাগায়, আমার কাছে মনে হয় যেন এত মধুর সুর পৃথিবীতে কোথাও না। আল্লাহু আকবার। সেই কোরআন শুনতে রাজি আছি না নাই? কোরআনের বিরুদ্ধে যায় না, পক্ষে থাইকা। জান্নাতীরা জান্নাতে যাবেন, আমার বাইরে হাদিসটা বলে আমি অন্যদিকে চলে যাব। জান্নাতীদেরকে আল্লাহ কোরআন শোনাবার ব্যবস্থা করবেন। আজকের মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ জান্নাতীরা যেদিন কোরআনের মাহফিল শুনবে, আমাদেরও সেই মাহফিলের শ্রোতা বানায়া দিও, আল্লাহুম্মা আমিন। সেই কোরআনের মাহফিলে সূরাতুল বাকারা তেলাওয়াত করবেন হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আসে না? কোন সূরা? কোন সূরা? সূরা বাকারা তেলাওয়াত করবেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক এক পর্যায়ে বলবেন, দাউদ তুমি থেমে যাও। কোরআনের জন্য তুমি রক্ত দাও নাই, কোরআনের জন্য তোমার উম্মতেরা জেল কাটে নাই, মাইর খায় নাই, বরং কোরআনের জন্য রক্ত দিছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের জন্য জেল কেটেছে, ফাঁসির মঞ্চে গেছে আমার নবীর উম্মতেরা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দিবে। কোন সূরা? আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর মানুষগুলা কাঁদতে থাকবে, আফসোস করতে থাকবে, কোরআনের এত মজা। দুনিয়ার কারীরা যখন তেলাওয়াত করে আমরা আশ্চর্য হয়ে যাই। রহমাতুল লিল আলামিন জিনার উপরে আল্লাহ কোরআন নাযিল করলেন, সেই নবীর সুর কত সুন্দর আমরা শুনি নাই। এবার নবীর তেলাওয়াতের পরে আল্লাহ বলবেন, হাবিব এবার আপনি থামেন, আমার বান্দারা আমার কোরআনের জন্য জীবনে অনেক কষ্ট করেছে, আজকে আমি নিজে আমার বান্দাদেরকে সূরাতুল আর রহমান তেলাওয়াত করে শোনায়া দেব। আল্লাহু আকবার। সেই কোরআনের মিছিলে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। ছেলেকে মেয়েকে কোরআন পড়াবো, রাজি আছে না নাই? নিজে কোরআন পড়বো, ছেলে মেয়েকে পড়াবো। শুধু আমি একা পড়লে হবে না, ছেলে মেয়েকে পড়াইতে হবে? এত আসতে বলেন কেন? আমাদের দেশের মেয়েরা কোরআন পড়ে, ছেলেদের চাইতে অনেক বেশি পড়ে আমার ভাইয়েরা। রমজানের মাস যখন আছে, পুরুষগুলা
ব্যস্ততার কারণে কোরআন পড়তে পারে না, কিন্তু মহিলারা অন্তত এক খতম পড়ে। এমন ঘটনা পাড়ায় পাড়ায় ঘরে ঘরে আছে না না? আবার আমাদের দেশের লোকেরা মাইয়ারে বিয়া দেয়া লাগবে, মেয়ে বিয়ে দিতে হবে না, কোরআন না পড়াইলে লজ্জা পাবে, এই জন্য পিটাইয়া পাটাইয়া মেয়েদের কোরআন পড়ায়, ছেলেদেরকে পড়ায় না। এমন পরিবার আছে না? আমি এক জায়গায় বলেছিলাম, মেয়ে দেখতে গেলে জিগায় মা কোরআন পড়তে পারো, একটা সূরা শোনাও, আর ছেলে দেখতে গেলে জিগায় বেতন কত। আছে না নাই? না, সবাইকে কোরআন পড়তে হবে, সবাইকে কোরআন পড়তে হবে। আল্লাহ যেন প্রতিদিন সকালে আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দেন, আমরা বলি আমিন। এই কর্মসূচি কার? দুনিয়ার কোন রাজনৈতিক কর্মসূচি এটা নয়, এটা আল্লাহর কর্মসূচি আমার ভাইয়েরা। আল্লাহ পাক বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন বান্দা সকাল বেলা ফজর পড়ো, ফজরে কোরআনের তেলাওয়াত করো, কারণ তোমরা যখন ফজরে কোরআনের তেলাওয়াত করো তোমাদের তেলাওয়াতের সাক্ষী আমার ফেরেশতারা হয়ে যায়। এই ব্যাপারে কথা শেষ। মূল কথা কোরআন পড়াই লাগবে, কোরআন পড়াই। আল্লাহ যেন আমাদেরকে কোরআন পড়নেওয়ালা বানান, আমরা বলি আমিন। 2 নাম্বার, আমার হাতে এটা কি? আরো আস্তে কোন? কোরআনে সূরা কয়টা? পারা কয়টা? আয়াত কয়টা? 3 দল হইছে। এক দল বলতেছে 6666, এক দল বলতেছে 6236, আর এক দল কয় কোনটাই কম না। এরকম আছে না? কথা কয় না। যাক, 6666 বলেন আর 236 বলেন, আমরা আজকে একটা সূরা থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আসেন একটু তেলাওয়াত করি, তারপরে আলোচনা করব ইনশাআল্লাহ। পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কার কথা? কার কথা? সত্য না মিথ্যা? যদি আমার বিরুদ্ধে যায় তবুও সত্য আছে না না? এই কোরআন এমন কিতাব আমার ভাইয়েরা, কোরআন যদি আমার বিরুদ্ধে যায় আমি সেটাই মানবো, কোরআনের পক্ষ নেব। কারণ আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে। তাইলে বোঝা গেল কোরআন দিয়ে যারা কথা বলে না তারা মিথ্যা কথাও বলে, কি বলে না? ওমান হাকামা বিহি আদালা, আল্লাহর নবী বললেন এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারা ন্যায় বিচার করে। তাইলে বোঝা গেল কোরআন সামনে নিয়ে যারা বিচার করে না, বিচারের নামে কিছু অবিচারও তাদের দ্বারা হয়ে যায়, কি যায় না? আমাদের বাংলাদেশে গ্রামে গঞ্জে যারা বিচার ফয়সালা করে তাদেরকে সর্দার বলা হয়। কি বলা হয়? কথা বলতে হবে, কি বলা হয়? আমার ভাইয়েরা, অনেক সর্দার আছে কোরআন পড়তেও জানে না, কোরআন দিয়ে কি বিচার করবে? কিন্তু বিচার করার আগে আবুল বিরি আকিস বিরি আছে না না? আপনাদের যশোরে নাই? আপনাদের যশোরে নাই? বিচার কিভাবে সুষ্ঠু হবে? লাল চা খাইয়া, পেছনের হাত দিয়া টাকা খাইয়া বিচারের 12টা বাজায়, এমন ডাকাইত আছে না নাই? এই জন্য কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে। যেই সূরাটা আমরা তেলাওয়াত করলাম সূরার নাম সূরাতুত তাকাসুর। কি নাম? কথা কয় না? সূরার নাম, আয়াত সংখ্যা 8, রুকু সংখ্যা 1। সূরাটা নাযিল হইছে মক্কায়। বলেন সূরার নাম। আয়াত, রুকু নাযিল হইছে কোথায়? মক্কায়।
কোরআনের সূরাগুলা নাজেলের দিক থেকে কয় প্রকার? দুই প্রকার, কিছু মাক্কি কিছু মাদানি। যেটা মক্কায় নাজেল হয়েছে এটা মাক্কি, যেটা মদিনাতে নাজেল হয়েছে এটা মাদানি। আপনাদের কাছে জানতে চাই ওহী কয় প্রকার? আমার হাতের দিকে তাকান, ওহী কয় প্রকার? দুই প্রকার, একটা মাতলু আর একটা গায়রে মাতলু। মাতলু মানে তেলাওয়াত করা হয় সব সময়, যেটা তেলাওয়াত সব সময় কোনটা হয়? কোরআন। আর গায়রে মাতলু হলো হাদিস, যেটা সব সময় তেলাওয়াত করা হয় না। কিন্তু আসছে কার কাছ থেকে? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। একজন কবি বলেছেন, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রাব্বুল জালিল। এটাই ওই আয়াতের তাফসীর। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথাই বলেন না, নবী যেটা বলেন সেটা কার কথা? আরো জোরে বলতে হবে, কার কথা? তাহলে আজকে আমরা কোন সূরা থেকে কথা শুনবো? তাকাসুর। আয়াত কয়টা? 8টা। রুকু কয়টা? নাজেল হয়েছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? মালের পেছে লেগে আছো ততক্ষণ, তোমরা কবরে চলে যাও না যতক্ষণ। তার দ্বারা বোঝা যায় আমরা আমাদের পুরা জীবনটা মাল কামাবার তালে খরচ করে দেই, কিন্তু যেই জিনিস দিয়ে জান্নাতে যাওয়া লাগবে সেই জিনিস আমরা ভুলে যাই কি যাই না। আমার ভাইয়েরা, আমার কথা কিন্তু লম্বা হবে না। এই জায়গায় প্রথম কথা হলো আমাদেরকে মরতেই হবে। গান দিতেছেন মুয়াজ্জিন সাহেব, নোয়াখালীর ঘটনা। আজান দিতেছেন মুয়াজ্জিন সাহেব, হাইয়া আলাস সালাহ একবার বলতে পারছে, দ্বিতীয়বার পারেন নাই। এই অবস্থায় মালাকুল মউত আসলেন। মালাকুল মউত তো বলতে পারতো যে ভাইয়া আজান দিচ্ছ, ঠিক আছে আজানটা দিয়া নাও, তোমাকে নিয়ে যাব, কিন্তু হাইয়া আলাস সালাহ বলে আরেকবার হাইয়া আলাস সালাহ বলতে পারেন নাই। এই অবস্থায় তার মৃত্যু ছিল। এভাবেই তাকে উঠায়া নিয়ে গেলেন কে? হযরতে সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসার কাজ করতেছেন জিনদেরকে দিয়া। জিনদের শক্তি কম না বেশি? জিন দিয়া কাজ করাইতেছেন। তিনি তিনার লাঠিটা এই জায়গায় ঠেস দিয়ে এভাবে বসে আছেন, জিনেরা কাজ করতেছে। মাত্র অর্ধেক কাজ বাইতুল আমার ভাইয়ের আকসার কাজ শেষ হয়েছে। এই অবস্থায় মালাকুল মউত এসে সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, মালাকুল মউত তুমি কেন এসেছো? মালাকুল মউত বললেন, যার সময় শেষ হয় তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি যদি এই মুহূর্তে চলে যাই তাহলে জিনেরা কাজ করা বন্ধ করে দিবে। মসজিদের অর্ধেক কাজ হয়েছে, বাকিটা হয় নাই। মালাকুল মউত বললেন, বাকি কাজের চিন্তা আপনাকে করতে হবে না, বাকি কাজের পরিকল্পনা আকাশের মালিক যিনি তিনি করে রেখেছেন। আল্লাহু আকবার। কথাটা এই জন্য বললাম, ইজা জা আপনার আমার নবী শরীয়তকে মোকাম্মল করার জন্য দুনিয়াতে আসলেন। তিনি তো তথাকথিত কোন নেতার মতো নেতা নন, তিনি সাধারণ কোন টিচারের মতো শিক্ষক নন, তিনি সাধারণ কোন রাষ্ট্রনায়কের মতো রাষ্ট্রনায়ক নন। তিনি আলাদা, তিনি একজন, তার সাথে কাউকে মিলানো যায় না। সেই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা। হাবিব, আপনার জন্য যে শরীয়ত আমি প্রণয়ন করলাম আজকে মোকাম্মল করে দিলাম। পৃথিবীর কোন নবীর উপরে আমি মোকাম্মল শরীয়ত নাযিল করি নাই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মোকাম্মল শরীয়ত নাযিল করলাম। এখন এই আয়াত নাযিল হওয়ার মাত্র 81 দিন পরে আপনার আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই আয়াত দ্বারা প্রমাণ হয় পৃথিবীর কোন নবী থাকতে আসেন নাই। যদি থাকতে পারতেন আপনার আমার নবীর থাকার সুযোগ ছিল কি ছিল না? ছিল কি না? হযরতে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, মালাকুল মউত আসছে, সালাম দিলেন। সুনান আবু দাউদের সহিহ হাদিস আমার ভাইয়েরা। মালাকুল মউতকে থাপ্পড় দিলেন, মালাকুল মউত চলে গেলেন, আবার আসলেন।
এসে বললেন, মুসা আলাইহিস সালাম, আপনি যদি দুনিয়াতে থাকতে চান, আপনার পাশে যে গাভীটা দাঁড়ায় আছে এটার উপরে হাত দিবেন। আপনার হাতের নিচে যত পশম পড়বে, এক একটা পশমের বিনিময়ে আপনার 1 বছর করে হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি যে কইেন, গাভী চিনেন তো? গাই আপনারা কি বলেন? কি বলেন? গাভীর পিঠের উপরে এভাবে হাত দিবেন, হাতের নিচে যত পশম, এক একটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়বে। হযরতে মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন, মালাকুল মউত, আমি যদি গাভীর পিঠের উপরে হাত দেই, 1 বছর করে আমার হায়াত বাড়বে একটা পশমের বিনিময়ে। আমি অনেক বুড়ো হয়ে যাব। জানতে চাই, একদিন তো আমার সেই হায়াত শেষ হয়ে যাবে, তখন কি আমাকে মরা লাগবে নাকি? মালাকুল মউত বলেন, হ্যাঁ, তখন তো মরাই লাগবে। মুসা আলাইহিস সালাম বললেন, এমন হায়াত চাই না যে হায়াত বিছানায় অচল হয়ে পড়া লাগবে। সুতরাং আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ দিতে চাই। সুবহানাল্লাহ। আসে না? যাদের বয়স 80 বছর, 70 বছর, 65 বছর, 60 বছর, শুকরিয়া করেন আর বলেন, আল্লাহ, ঘরে বিছানায় পেশাব পায়খানা করা অবস্থায় মৃত্যু দিও না, বরং সচল অবস্থায়, যে অবস্থায় আমি জামাতে নামাজ আদায় করতে পারি, সবল অবস্থায় আমারে তুমি তোমার কাছে নিয়ে যাও। দরকার আছে না নাই? বিশ্বাস করেন মুরব্বী বাবারা, মুরব্বী মায়েরা, আপনি যদি 100 বছর হায়াত পান, হতে পারে 100 বছর বয়সে আপনি আর মসজিদে যেতে পারবেন না, আপনি বিছানায় পেশাব পায়খানা করা লাগবে। কথা কয় না? তা আপনি যদি 110 বছরে, 100 বছরে বিছানায় পেশাব পায়খানা করেন, আপনি কি নিজের উপরে চলবেন না অচল হয়ে যাবেন? অন্যের উপরে নির্ভরশীল হবেন কি হবেন না? আমার বাবারা, মুরব্বীরা কথাটা বলে দিয়ে যায়। আপনার ছেলে মেয়েরা আপনাকে এখন আব্বা আব্বা করে, যেহেতু আপনার শরীরে শক্তি আছে, কামাই করতে পারেন। যেদিন আপনি অচল হয়ে যাবেন, আপনি যদি বিছানায় পেশাব পায়খানা করে দেন, আপনার ছেলে মেয়েরা আপনার দিকে তাকাবে না, বরং আপনি মরে যান এই দোয়া তারা আল্লাহর কাছে কইরা শাফাকতম পড়াবার সম্ভাবনা আছে না নাই? আমাদের কুমিল্লার ঘটনা। কোন জায়গার ঘটনা? এক ভদ্রলোক আমাকে বলতেছে, মোল্লা ভাই, মানুষ মরার দোয়া আসেনি। কি বলতেছে? মানুষ মরার দোয়া কি বলেন তো? জানতাম এটাই বলবেন। আসলে এটা মানুষ মরার দোয়া না। এটা, এই দোয়া কি মুদ্দারের জন্য হয় না নিজের জন্য হয়? নিজের জন্য। এটা মুদ্দারের জন্য দোয়া না। অর্থাৎ আব্দুর রহমান মারা গেছে, আপনারা যেদিন শুনবেন মোল্লা নাজিম মারা গেছে, আপনারা কি বলবেন? সবাই তো কয় না, আপনারা বলবেন ইন্না লিল্লাহ। এটা কিন্তু আমার জন্য দোয়া করেন নাই, বরং আপনি জানান দিয়েছেন, আল্লাহ, আমার মোল্লা ভাই তোমার কাছে চলে গেছে, আমিও সেই লাইনে আছি, যে কোনো সময় প্রস্তুত। সুবহানাল্লাহ পড়ো। মোল্লা ভাই যাচ্ছেন, আমি আসতেছি, এটাই দুনিয়া। এটা কি? আপনি যাচ্ছেন, আপনার ছেলে আসতেছে, অথবা ছেলে যাচ্ছে, বাপ আসতেছে, দাদা যাচ্ছে, বাপ আসতেছে, কোনো সিরিয়াল নাই। যখন যার ডাক পড়বে তখনই যাওয়া লাগবে। কার কথা? আমি বললাম, ভাইজান, মানুষ মরার দোয়া তো আছে, এটা আমি জানি না। কয় হুজুর, এক জায়গায় শুনছি শাফাকতম পড়লে নাকি মানুষ মরে যায়। কি খতম? আপনাদের যশোরে এটা হয় না? খতমে সাফা না, শুনেন নাই? মাশাআল্লাহ, জালালি খতম। আচ্ছা, খতমে সাফা কি বলে? খতমে সাফা পড়লে নাকি মানুষ মরে যায়। আমি বললাম, ভাইজান, খতমে সাফা পড়ে মানুষ মারতে চান, লোকটাকে কোন বিরোধী দলের লোক নাকি? কয় না। আপনার শত্রু নাকি? কয় না। তা আপনি কারে মারতে চান? যেই কথাটা বললো আমার কলজা কাঁপ দিয়ে উঠছে। আমার যুবক ভাইয়েরা, উনি বললেন, হুজুর, আমার আব্বা বিছানায় পেশাব পায়খানা করে, গোসল করায় আনলে আবার পেশাব করে দেয়, গোসল করায় আনি আবার পায়খানা করে, জামা কাপড় ভরায়া দেয়, 4 বার 5 বার রাতে দিনে সব সময় পেশাব পায়খানা পরিষ্কার করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আর পারছি না।
এমন দোয়া দেন যে দোয়া দিলে আব্বা মরে যাবে। আমি কথাটা বুঝাইতে চাইলাম, মুরব্বীরা বেশি দিন বাঁচার আশা করেন না। আজকের থেকে মাহফিলে যায় তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, আল্লাহর সাথে কানেকশন বাড়ান, ইসলামী আন্দোলনে যোগ দিয়ে দেন আমার ভাইয়েরা। কারণ সময় কিন্তু ভয়ানক আসবে। বুড়া হইয়া পেশাব পায়খানা করলে ছেলে মেয়েগুলা শত্রু হওয়ার সম্ভাবনা আছে না? আপনার ছেলে আপনার শত্রু হয়ে যাবে, যাবে কিনা? সুযোগ পাইলে গলা টিপ্পা মাইরা ফালাইবো। এজন্য কার কাছে সেজদা দিবেন? যুবকদের জন্মলে দিয়ে যে আজকে মা বাপের ওয়াজ করব না, মাকে বাপকে দইরা মারে এমন যুবক আমাদের বাংলাদেশে আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আর আসতে বলেন আপনাদের এলাকায় নাই? মা বাপের জন্য খেদমতের দরকার আছে না নাই? জীবিত অবস্থায় না মরার পরে? আরো আসতে কোন, জীবিত অবস্থায় না মরার পরে? মজার কথা বলে দিয়ে যায়, মা বাপের হক হলো 14টা। কয়টা? পয়েন্ট আকারে বলতেছি। মা বাপের হক কয়টা? জীবিত অবস্থায় 7টা, মরার পরে 7টা। বলেন মা বাপের হক কয়টা? জীবিত থাকতে, মরার পরে। জীবিত অবস্থায় 1 নাম্বার আজমত, মা বাপের প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে, ভক্তি করা লাগবে, বেয়াদবি করা যাবে না। মা বাপ হবে তোমার সবচেয়ে বড় পীর। রাজি আছেন না? ব্যাখ্যা দেব না, সময় পাবো না। আলেম ওলামারা খেয়াল করেন, জীবিত অবস্থায় কয়টা? 7টার মধ্যে 1 নাম্বার আজমত, মা বাপের সাথে বেয়াদবি করা যাবে না, আদবের সাথে পেশাবি বেটা, এটা তোর বড় পীর, এটা তোর। 2 নাম্বারে মন দিয়া প্রাণ দিয়া ভালোবাসতে হবে। ভালোবাসা বান্ধবীর জন্য না মা বাপের জন্য? আসতে কয়। আজকের পত্রিকায় দেখলাম আমেরিকাতে বান্ধবী 999 ফোন কইরা বন্ধুরে ধরায় দিছে সুমা না দেওয়ার অপরাধে। নাউজুবিল্লাহ। বাইজে কইল কি দিছে না? পুলিশে কল দিছে 999, বুঝেন তো? 999 কল দিছে, পুলিশ দৌড়ায় আসছে, মনে করছে কোন কিয়ামত ঘটে গেছে। আয়সা দেখে পোলা মায়া দাঁড়ায় আছে, মায়া তার বন্ধুরে কালারে ধরে আছে। পুলিশ জিজ্ঞাসা কি ব্যাপার, ফোন দিছেন কেন? দর্শন করছে নাকি? কয় দর্শন করে নাই দেখেই তো ফোন দিছি। কয় কি মামলা? কি কয় মামলা হলো ও আমার বন্ধু, আমার বয়ফ্রেন্ড। তো সমস্যা কি? কয় সুমা দেন। জুতা দিয়ে ফিরোনোর দরকার। কথা বলো ঠিক কিনা? ইসলাম নাই যাদের কাছে, লজ্জা নাই তাদের কাছে। বিশ্বনবীর দুধমা নাম কি? হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন খাদ্যের অভাবে শিশুকালে কাঁদতে আমি দেখি নাই, কিন্তু এত লজ্জা ছিল তিনার, লজ্জাস্থান থেকে কাপড়টা সরা গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ চিৎকার দিয়ে কান্না শুরু করতে। আর আমাদের দেশে কিছু যুবক আছে হাফ প্যান্ট পরে হুন্ডা চালায়। যশোরে নাই? যশোরে নাই? হাফ প্যান্ট পরে এমন নির্লজ্জ আছে না নাই? কাবাঘর সংস্কারের কাজ চলতেছে আমার ভাইয়েরা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব দেখলেন বাতিজার কষ্ট হয় পাথর টানতে খালি মাথা, ভাবলেন বাতিজার লুঙ্গিটা দিয়া পাগড়ি বাঁধা দিয়ে বাতিজার কষ্ট হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 6 বছর। কয় বছর? লুঙ্গিটা টানলেন বাতিজার মাথায় পাগড়ি বেঁধে দেওয়ার জন্য, পাগড়ি বাঁধার জন্য লুঙ্গি টান দিলেন। 6 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় বেহুশ হয়ে গেলেন। আবার লুঙ্গি দিলেন, আবার হুঁশ আসছে। সুবহানাল্লাহ পড়ো। যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই। আমরা মুসলমান, আমাদের লজ্জা আছে না নাই? তো বান্ধবীরে মনে প্রাণে ভালোবাসা না মা বাপরে? কাকে? 3 নম্বরে সর্বদা তাদের হুকুম মেনে চলবা, 4 নম্বরে তাদের খেদমত করবা, 5 নম্বরে তাদের প্রয়োজন মিটাইয়া দিবা, 6 নম্বরে তাদের সুখ শান্তির জন্য যা করার চেষ্টা করবা, 7 নম্বরে নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করবা। কয়টা গেল? 6টা। 7টা জীবিত থাকতে কয়টা? 7টা। মৃত্যুর পরে 7টা। 1 নাম্বার তাদের মাগফিরাতের জন্য দোয়া করবা আল্লাহর কাছে। কার কাছে? পরে সবাই রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। পড়তে ইচ্ছা করে না ভাইরা, পড়েন সবাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নাম্বার, তাদের কাছে সওয়াব পৌঁছাবেন। কি করবেন? 3 নাম্বারে তাদের সাথী সঙ্গী যারা বেঁচে আছে, আত্মীয় স্বজন, তাদেরকে সম্মান করবেন। 4 নাম্বারে মা বাপের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবেন। 5 নাম্বারে বাপ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, বাপের ঋণ পরিশোধ করবেন। 6 নাম্বারে শরীয়ত সম্মত ওসিয়তগুলি পূর্ণ করে দিবেন। 7 নাম্বারে সাধ্যমতো মা বাপের কবরের কাছে যাবেন, দোয়া করবেন, কারণ কবরের কাছে গেলে আখিরাতের কথা মনে হয়। কার কথা মনে হয়? এবার আসেন আলোচনার মূল জায়গায় আমার ভাইয়েরা। তাহলে মৃত্যুকে ফাঁকি দেওয়া যায়? মনে আছে তো কথা? ফাঁকি দেওয়া যায়। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, কি নাম বললাম? কোরআনুল কারীমে কয়জন নবীর নাম আছে? 25 জন। কয়জন? হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, আমার ভাইয়েরা, তিনার একজন বন্ধু ছিল ফেরেশতা। বাংলাদেশে একটা কথা আছে, চোরে চোরে, আস্তে কয়, চোরে চোরে, আবার মোমেনে মোমেনে বন্ধুত্ব আছে না? কোরআনের আন্দোলন যারা করে 100 মাইল দূরে থেকে আরেকজনের জন্য আরেকজনের বন্ধুত্ব, কলিজার টান আছে না? চোরে চোরে খালতো ভাই, যার কারণে বাংলাদেশের অনেকগুলো চোর মিল্লা কানাডা যাইয়া বাড়ি বানাইছে, জায়গার নাম দিছে বেগম পাড়া। কি পাড়া? আরো জোরে কোন? বেগম পাড়া। তবে মজার ব্যাপার, বেগম পাড়ায় বাড়ি বানাইছে যারা, ধরা খাইছে তারা। কানাডা সরকার সিদ্ধান্ত নিছে মাল গেছান। মাল গেছাং বুঝেন তো? আপনাদের এই এলাকায় গম চাষ হয়, কথা কয় না? গম চাষ করলে গমের জমিনে ইঁদুর হয় কিনা? ইঁদুরকে আপনারা কি বলেন? গর্ত করছে ইঁদুর। গর্ত কইরা আমি জানতে চাই, গর্তের ভিতরে ইঁদুর কি ঢুকায়? হ্যাঁ, গমের ছড়া বলি আমরা, আপনারা কি বলেন? হ্যাঁ, শীষ। শীষ কি বলে? গমের শীষ নিয়ে ঢুকায় ইঁদুর। বন্ধ কোন জায়গায়? গর্তের ভিতরে ঢুকাইতে ঢুকাইতে এতগুলা ঢুকাইয়া গর্তের দরজায় দাঁড়ায় আবার নাচতাছে, আমারে পায়কে 6 বছরের খানা ঢুকাইয়া ফেলাইছি। কিন্তু জমিনের মালিক গম চাষ, গম কাটার পরে দান করার জন্য পানি যখন ছেড়ে দেয়, পুরা পানি গর্তে গিয়া ইঁদুরও শেষ, গমও শেষ, পুঁজিও শেষ। বাংলাদেশের থেকে যে সমস্ত চোরেরা বেগম পাড়া যায় বাড়ি বানাইছে, কানাডা সরকার সিদ্ধান্ত নিছে তাদের মাল আর ফেরত দেওয়া হবে না, সব কয়টারে ধরা হবে। কয়দিন আগে দেখলাম ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে একবার এদিক যায় একবার এদিক যায়, ঘরেও জায়গা নাই বাইরেও জায়গা নাই। আল্লাহ বুঝাই দিলেন, ইসলামের বিরুদ্ধে কথা বললে ঘরেও জায়গা পাবি না, বাইরেও জায়গা পাবি না। ধরবকে আর আস্তে কোন কে ধরবেন? কে ধরবে? আমার ভাইরা, এই কথাটা বলতেছিলাম, খবরদার সাবধান হয়ে যাও। অনেক লোক এখানে আছেন, 1 বার 2 বার 3 বার হজ করছেন, উমরা করছেন, কিন্তু নিজের বাড়িটা এখনো সীমানা ঠিক করে নাই। এমন নাফরমান আমার বাংলাদেশে আছে না? না। আপনাদের এলাকায় জমিনের আইলকে কি বলে? আইল ঠেলুন না মানুষ। আজকের মাহফিলে একজনও নাই। আস্তে আস্তে কয়, একজনও নাই। বাড়ির সীমানা ঠেলুন না মানুষ, একজনও নাই। 1000 বার হজ করলেন, 1000 বার উমরা করলেন, সকাল বিকাল তাসবিহ হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরলেন আমার ভাইয়েরা, কিন্তু পরের হক ফেরত দেন নাই। আপনার তাওবা কবুল হবে না, নামাজও কবুল হবে না, বরং কিয়ামতে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই। মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। একজন কবি বলেছেন, মৌতে কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতে কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরে বাইতিন কুল্লু নাসিন
দাখিলু। মৃত্যু এমন এক শরবতের নাম যেটা পান করবে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। নবী হোক রাসূল হোক যেই হোক না কেন আমার ভাইয়েরা, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তবে মৃত্যু দুই প্রকার, একটা সুমরা আর একটা কুমরা। আমরা সুমরায় আছি না নাই? আর আসতে বলেন আছি না নাই? দিনের জন্য শহীদ হয় যারা, শহীদি মর্যাদা পায়। আরো আসতে কর, সেই শহীদি মর্যাদার তামান্না আছে না নাই? চিল্লায় বলো আছে না নাই? আমার ভাইরা বলছিলাম ইদ্রিস আলাইহিস সালাম নবী মানুষ, তার বন্ধু একজন ফেরেশতা। বন্ধু একজন ফেরেশতা। ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমার বন্ধু তো একজন ফেরেশতা, আমি যদি আমার বন্ধুর সাথে কথা টথা বইলা জমিন থেকে আকাশে চলে যেতে পারি, তাহলে মালাকুল মউত আমাকে স্পর্শ করবে না। নবীরা সহজ সরল হয় কি হয় না? নবীরা সহজ সরল। আমাদের বাংলাদেশে জিলাপি আছে না নাই? জিলাপির মধ্যে যে ঘুরে ঘুরে দেয় ওটারে কি কয়? এই জিলাপির যত পেস, জিলাপি খাইয়া আমাদের পেস আরো বেশি। এমন পেস আছে না নাই? নবীরা সহজ সরল হয়। ওনার বন্ধু একজন ফেরেশতা, ওনার বন্ধু একজন। ইদ্রিস আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, বন্ধু ফেরেশতার ডানায় কইরাম প্রথম আকাশে বা চৌথ আকাশে যদি চলে যেতে পারি, মালাকুল মউতের সাথে সাক্ষাৎ নাও হতে পারে। এই চিন্তা করে তিনি বন্ধু ফেরেশতাকে বললেন, দোস্ত আপনি তো আমার বন্ধু, আপনার পাখায় করে যদি একটা বার আমার আকাশে নিয়ে যাইতেন, অন্তত দেখতাম আকাশটা কেমন। আকাশটা কোন নবীর কথা বলতেছি? এই সনদটা অনেকে বলেছে দুর্বল, কিন্তু তাফসীর ইবনে কাসির পনেতা বলেছেন এই ঘটনাটা সত্য। আমার ভাইয়েরা, এবার বন্ধু ফেরেশতা আসছে। ইদ্রিস আলাইহিস সালাম মনের আসল কথাটা কয় নাই। উনি বললেন, বন্ধু আপনি যদি আমাকে একটু পাখায় করে আকাশে নিয়ে যেতেন, আকাশটা একটু দেখতাম। ওই বন্ধু ফেরেশতা বললেন, দোস্ত কেমনে নেই, অন্য ফেরেশতারা টের পাবে, কয় না একটু চেষ্টা করেন না, পাখার নিচে করে নেওয়া যায় কিনা। আর বাংলাদেশের কিছু যুবক আছে বিমানের পাখায় চড়ে বিদেশ যাইতে চায়, আছে না না? এরকম মরছে না একটা যুবকদের খবর নাই? মরছে না? বাংলাদেশ বিমানের পাখার ভিতরে ঢুকছে, বিদেশ যাইব, ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া, আছে না নাই? আবার দেখলাম আফগানিস্তান থেকে যেদিন মার্কিনীরা বিদায় নিছে, মার্কিনীরা যেদিন আফগান ছেড়ে যায়, দৃশ্যটা তোমাদের মনে আছে? কেউ উঠছে বিমানের পাখায়, কেউ উঠছে ডানায়, কেউ উঠতে চায় ছাদে। বিমান চলে যায়, লোকাল বাসের মতো পিছে পিছে দৌড়ায়। আমি বলি বেটা চোরের মনে পুলিশ পুলিশ, যারা দেশদ্রোহী তাদের অবস্থা এমন করেন কে? চিল্লে বলো কে করেন? কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, লুকাবার জায়গা খুঁজে পাবি না, পাবি না, পাবি না। আল্লাহর ধরা বড় মারাত্মক। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। প্রচন্ড ক্ষমতার মালিক কে? চিল্লে বলো কে? খেয়াল করেন আমার ভাইয়া। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, বন্ধু ফেরেশতা আমাকে নিয়ে যাও। চিন্তা হলো মালাকুল মউত দেখবে না, চলে যাবে। সহজ সরল নবী। এবার বন্ধু ফেরেশতার পাখার নিচে বসে আছেন, বন্ধু ফেরেশতা তাকে নিয়ে প্রথম আকাশে চলে গেছে। আমি জানতে চাই মালাকুল মউত সব জায়গায় আছে না না? একটা ঘটনা বলি মজার। এক ব্যক্তি মাহফিলে যায় শুনছে যে কুকুর থাকে যেখানে, কুত্তা, ফেরেশতা যায় না সেখানে। বেচারা মনে মনে ভাবলেন, মালাকুল মউত উনিও তো ফেরেশতা, তো কুত্তা যদি সাথে থাকে উনি আসবে না, আমিও আর মরবো না। কুকুর লালন পালন করা জায়েজ আছে, বাড়ি পাহারা দেওয়ার জন্য, সীমানা পাহারা দেওয়ার জন্য, নিরাপত্তার জন্য কুকুর পালা কি জায়েজ। আমাদের কুমিল্লার ঘটনা বলি, মজার ঘটনা। এক পরিবারের লোকেরা কুকুর একটা পালছে। তা আমাদের দেশে যারা কুকুর পালে, কুকুরের কিন্তু আবার নাম টামও দেয়, দেয় কিনা? ওই কুকুরের নাম দিয়েছে স্টিবোয়া। কি নাম? কি নাম? স্টিবোয়া। তো কাজের মেয়ে তো এত কিছু বুঝে না,
এখন দুপুরে খাবার দিবে, কাজের মেয়ে বলতেছে কুকুরে তো খাবার দেওয়া হয় নাই। এই থাপড়ায় দাঁত ফেলে দেন, কুকুর বলস কেন? তো কাজের মেয়ে লেখাপড়া জানে, ও কইছে তো কুকুরে কুকুর কমু না তো কুত্তানি কমু, কথা থাপড়া বলতে না, আবার আরেক কুকুর বলতেছে। তো বলবোটা কি? কয় নাম বল। কয় নাম কি? কয় স্টিবোয়া। কাজের মায়াকে আমারে জবকিরা ফালান, এই নাম আমার মুখ দিয়ে আসবে না। আমাদের বাংলাদেশে কিছু বক্তা আছে, নাম এত লম্বা আসল নাম খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আছে না নাই? কুতকুতি ফুতফুতি রহমান নাম কি? একটা নবীর নাম লম্বা নাই, সমস্ত নবীদের নাম ছোট ছোট। মুসা, ঈসা, ইয়াহইয়া, ইব্রাহিম, সুবহানাল্লাহ পড়ো। নবীদের নাম বড় না ছোট? আমি দেশের বাইরে যাচ্ছি, বাংলাদেশ বিমানবন্দরে, তো একজন পুলিশ অফিসার আমার পাসপোর্টের দিকে তাকায় একবার, আমার দিকে তাকায় একবার। আমি মনে মনে আল্লাহই জানে কোন বিপদে পড়লাম। আমি বললাম, স্যার বারবার আমার দিকে চোখ রাঙায় তাকান কেন? হাসি দিয়া বলাইছে। কয় মোল্লা ভাই আপনি জানেন না আপনাকে অনেক ভালোবাসি। আমি কই তাহলে চোখ রাঙ্গান কেন? আসলে চোখ রাঙ্গাই না, আপনার পাসপোর্টের নামটা আর আপনাকে দেখতেছি, কত বক্তা এদিক দিয়ে আয়া যায়, ম্যাক্সিমাম বক্তার নামের সাথে পাসপোর্টের কোনো মিল নাই, কিন্তু আপনারটা মিল আছে, এই জন্য বারবার তাকাইলাম। মা বাপ যেই নামে আকিকা দিছে এটাই আমার নাম, মনে থাকবে। আর আমাদের নাম কি? আন্না, জান্না, খান্না, সাগর, সৈকত, উর্মি, হেনা, এগুলো একটাও ইসলামের নাম না। পোলার বয়স 40, কয় বাবু এদিকে আয়। কয়দিন আগে একজনের বাসায় গেছি, কয় হুজুর আপনারা আমার জামাতার সাথে পরিচয় করাবো। জামাতা আপনারা কি বলেন? মেয়ের জামাই, জামাই বলে। আমি বললাম ডাক দেন, কয় বাবু এদিকে আসো। আমি তো আশ্চর্য, আমি কই ঘটনা কি? পরে আইসে দেখি দাড়ি অর্ধেকটি পাকনা, মানে দাড়ি পাকে গেছে, এখন উনি বাবুই আছে, উনি এখনো বড়। এরকমের নাম আছে না নাই? খবরদার, নামগুলো যেন ইসলামিক হয়, আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ বলছিলাম কুকুরের কথা। এখন কুকুর একেবারে 20-25টা কুকুর নিয়ে ঘুরে, মাঝখানে ও থাকে কোন আশায়? মৃত্যুকে ফাঁকি দেওয়ার আশায়। তো একজন বলতেছে, ভাই মসজিদের ইমাম সাহেব মনে করেন, বলতেছে ভাইজান আপনি এত কুকুর নিয়ে ঘুরেন কেন? আপনি বুঝবেন না, ওয়াজে গেছিলাম, মোল্লা ভাই বলছে কুকুর থাকে যেখানে ফেরেশতা যায় না সেখানে, এজন্য কুকুর আমার চতুর্দিকে থাকে, আমি মাঝখানে থাকি। মালাকুল মউত ও তো একজন ফেরেশতা, আমার কাছেও আসবে না, আমিও আর মরব না। মুছে কি দেয়? কথা কয় না। এবার ইমামরা তো চালাক, হুজুররা কিন্তু চালাক, হুজুরদের কাছে জবাব নাই এমন কোন মাসালাই নাই। কথা আসতে কোন কেন? হুজুরদেরকে এলেম দান করছে কে? এবার ইমাম সাহেব হাসি দেয়া কয়, ভাইজান অতি চালাকের গলায় দড়ি। অতি চালাকের? কয় কেন? কয় ভাইজান আমরা সাধারণ মানুষ, আমাদেরকে মারতে আসবে মালাকুল মউত, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ভাইজান কুকুর কি মরে না সারা জীবন বাঁচে? কয় হ্যাঁ কুকুর তো মরে। কুকুর মরে না? কথা বলে না। কুকুর মরে কিনা? কয় ভাইজান কুকুর তো মরে যায়। কয় মিয়া সাহেব আমাদেরকে মারবে মালাকুল মউত, কিন্তু তুমি অতি চালাকের গলায় দড়ি, তোমার কাছে মালাকুল মউত না আসলে কুত্তা মারে যেই ফেরেশতা তোরে মারবো সেই ফেরেশতা। বিপদ আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? ভারতের মহারাষ্ট্রে চলতেছে কুত্তা বিলাই লড়াই, যুবকদের খবর নাই, চলতেছে না? কি বলে? হ্যাঁ কুকুর আর কি বানর, বানর কুকুর আর বানরের দলে 250 কুকুর মারছে। এক কুকুরের পালে এক বানরের বাচ্চা মারছে, এজন্য তাদের 250 নাই। তাইলে বোঝা গেল সব জায়গায় যুদ্ধ আছে না? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, হযরত ইদ্রিস আলাইহিস সালাম সহজ সরল মানুষ, কোথায় যাচ্ছে? কার ডানায় করে না, বন্ধু ফেরেশতা। এভাবেই আসছে কথাটা, বন্ধু ফেরেশতা। বন্ধু ফেরেশতা প্রথম আকাশের দরজায় চলে গেছে, সালাম কালাম দেয়, কথাবার্তা চলতেছে, কিন্তু পাখার নিচে ইদ্রিস আলাইহিস সালাম কোনো কথা বলেন না। দ্বিতীয় আকাশে গেল, তৃতীয় আকাশে গেল,
চৌদ্দ আকাশের দরজা দিয়া যখন ঢুকতেছে, হঠাৎ দেখতেছেন মালাকুল মউত আসতেছে। ইদ্রিস আলাইহিস সালাম তো আর মালাকুল মউতকে চিনে না। এবার বন্ধু ফেরেশতা জোরে সালাম দিছে মালাকুল মউতকে, বলতেছে ও মালাকুল মউত কি খবর, কই যান? কয় একটু নিচে যাইতেছি। ইদ্রিস আলাইহিস সালাম কথা শুনে আরো বেশি চুপ হয়ে গেছে। কোন আকাশে? কোন আকাশে? কথা বলে না বাঙালি। চতুর্থ আকাশে আমার ভাইয়েরা, মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। কুল্লু নাফসিন, আমার আগের বক্তা রবিউল বলে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, কথাটা মনে রাখবা। যত বড় নেতা হোক, ক্ষমতাবান ব্যক্তি হোক, মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। এবার মালাকুল মউতকে দেখার পর ইদ্রিস আলাইহিস সালাম চুপ হয়ে গেছে। এবার ইদ্রিস আলাইহিস সালামকে মালাকুল মউত যখন আসতেছে, বন্ধু ফেরেশতাকে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ও বন্ধু, মালাকুল মউতরে জিজ্ঞেস করেন আজকে কে কে মারা যাবে, কার কি খবর, কোন জায়গায় কে মারা যাবে। এবার বন্ধু ফেরেশতা মালাকুল মউতকে জিজ্ঞেস করতেছে আজকে কে কে মারা যাবে, যশোরে কে মারা যাবে, মনিরামপুরে কে মারা যাবে, বাংলাদেশে কে মারা যাবে, লিস্টে একটু শোনায়া দেন। এবার বরুই পাতায় আমাদের নাম আছে না নাই? ওই গাছের নাম সিদরাতুল মুনতাহার পাতা। আমার ভাইয়েরা, এক একটা বরুই পাতাতে একটা করে নাম। আপনার নাম একটা পাতায়, আমার নাম একটা পাতায়। যেই পাতা যত নিশ্চিত হয়ে যায়, সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? এখন ইদ্রিস আলাইহিস সালাম কোথায় আছে? বন্ধু ফেরেশতা কোন আকাশে? এবার খেয়াল করেন, ইদ্রিস আলাইহিস সালাম এবার বন্ধু ফেরেশতার কানে কানে কয়, দোস্ত, মালাকুল মউতকে জিজ্ঞেস করেন ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু কোথায় কবে হবে। এতটুকুই বলছে, বয়লা তিনি চুপ হয়ে গেছে। এবার বন্ধু ফেরেশতা বলতেছেন মালাকুল মউত, ইদ্রিস আলাইহিস সালামের কি খবর, তিনি কোন জায়গায় কবে মারা যাবে। মালাকুল মউত পাতা হাতে নিয়ে একটু পরে কয়, কিছুক্ষণ আগে ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু চৌদ্দ আকাশে হয়ে গেছে। আল্লাহু আকবার পড়ো। মৃত্যু থেকে যদি পাহাড়ের চূড়ায় চলে যান, মৃত্যু থেকে বাঁচার জন্য বিমানের উপরে চলে যান, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আপনি উপরের কোন চাঁদের গ্রহ চলে যান, বাঁচতে পারবেন না, মরাই লাগবে। কার হুকুম? কার আইন? এক ভদ্রলোক স্বপ্নে দেখছে যে তার মৃত্যু হবে কচ্ছপের কারণে। কচ্ছপরে আপনারা কি বলেন? কথা বলে না। কচ্ছপের কারণে তার মৃত্যু হবে। বেচারা কচ্ছপের ভয়ে পাহাড়ের চূড়ায় চলে গেছে। বেচারার চিন্তা হলো পাহাড়ের চূড়ায় তো কচ্ছপ আসে না। কিন্তু আমার ভাইয়েরা, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে যখন প্রচন্ড বৃষ্টি হয়েছে, একটা কচ্ছপ পাহাড়ের চূড়ায় চলে গেছে উজানের পানির সাথে। আমার ভাইয়েরা, বেচারা ঘর থেকে বের হয়ে দেয়, একটা কচ্ছপ দাঁড়ায় আছে। বেটা মনে মনে কয়, বেটা তোর কারণে পাহাড়ের উপরে ঘর বানাইছি, আবার তুই এখানে আইলে তোর আজকে খবর আছে। এই চিন্তা করে কচ্ছপের কাছে যাইয়া পা দিয়া দিছে লাথি। আপনারা কি করেন? লাথি তো কোন? বেটা খেয়াল করেন, বেটা তোর স্বপ্নে দেখতাম তোর কারণে আমার মৃত্যু, আর তুই এখন পাহাড়ের চূড়ায় আইছ আমার বাড়ি ঘরে, তোর আজকে খবর আছে। এই চিন্তা করে কচ্ছপকে এমন জোরে লাথি কিক মারছে, কচ্ছপের গায়ে কিক পড়া কচ্ছপ উল্টাইয়া যাইয়া 50 ফিট দূরে পড়ছে। আর বেচারার পায়ের মধ্যে কট করে একটা আওয়াজ হইছে। কি হইছে? মুরব্বীরা কথা কয় না? কট করে একটা আওয়াজ। আওয়াজ কারে কয়? আওয়াজ দিছে তো বেচারা কয় ব্যাপারটা কি? পা মাটিতে রাখছে, এখন পা আর রাখা যায় না। কি হইছে? কি হইছে? কথা কয় না? ভেঙে গেছে আমার ভাইয়েরা মুরা। ও যশোরের বাবারা, মায়েরা, কান পেতে শুনে যাও। বেচারা ঘরে ঢুকছে, জ্বর চলে আসছে। তার স্ত্রী তার মাথায় হাত দিয়া দেখে মাথা এত গরম, এত জ্বর, বাঁচার কোনো কায়দা নাই। পানি ঢালতেছে, বেচারার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। বউ বলতেছে কাঁদো কেন? জ্বর হয়তো মানুষের কতবার জ্বর আসে চলে যায়, তুমি কাঁদো কেন? বেচারা বলতেছে এটা জ্বর না, এটা মালাকুল মউত।
কারণ অনেকদিন আগে আমি স্বপ্নে দেখছিলাম কচ্ছপের সাথে আমার মৃত্যুর সম্পর্ক। কচ্ছপের ভয়েতে আমি পাহাড়ের উপরে বাড়ি বানাইছিলাম, কিন্তু আজকে আমি সকালবেলা বৃষ্টির পরে ঘর থেকে বের হয়ে দেখলাম একটা কচ্ছপ। আমি জিদ করে তারে লাথি দিলাম, আমার পায়ে একটা আওয়াজ হয়েছে, এমন জ্বর আমার শরীরে, আমার মন বলে এটাই আমার মালাকুল মউত, আমার মৃত্যু এখানেই ছিল, পানি ডাইলা লাভ নাই, নিশ্চিত মৃত্যু হবে। সকাল হওয়ার আগেই বেচারা মৃত্যু হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। মৃত্যু কোন জায়গায় কার হবে কেউ জানেন না, সেটা জানেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বিশ্বাস করেন, যেখানে যেভাবে আপনার মৃত্যু লেখা আছে, আপনার মৃত্যু সেভাবে সেখানে হবে। পৃথিবীর কেউ আপনাকে মারতে পারবে না। একজন বিশ্ববিখ্যাত ইসলামী আন্দোলনের সিপাহ সালার বলেছিলেন, মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা আকাশে হয়। মৃত্যুর ফয়সালা কোথায় হয়? এই কথাটা আল্লাহ বলে দিলেন, ইজা জা আজাল্লা ইয়াস্তাখিরুন। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? মৃত্যু আসে না যতক্ষণ, কবরে যাও না যতক্ষণ, মালের মহব্বত ছাড়ো না ততক্ষণ, দুনিয়ার মহব্বত ছাড়ার দরকার আছে না? না আমার ভাইয়েরা, মৃত্যুর সাথে সাথে আমরা কোথায় যেতে চাই? কথা কয় না। কোথায় যেতে চাই? জান্নাতে যাওয়া সহজ না কঠিন? গুরুত্বপূর্ণ কথা এই জায়গায় গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। 10টি আমল যারা করবে আল্লাহর জান্নাতে চলে যাবে। কয়টা? যশোরের ভাইরা কথা বলতে হবে, কয়টা? আমি ব্যাখ্যা দেব না। 1 নম্বরে, ফরজ নামাজ যারা আদায় করে। কি নামাজ? নামাজ কয় ওয়াক্ত? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে আদায় করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কয়টা আমলে জান্নাত? আজকে 10টা বলবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাহ। আল্লাহ বলেন, যারা ঈমান আনে, আমলে সলেহ করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। আজকে জানবো 10টা। কয়টা? 1 নম্বরে ফরজ নামাজ কয় ওয়াক্ত? লম্বা সেজদা দিবেন। সহিহ মুসলিমের 489 নম্বর হাদিস। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে কোন উম্মত যদি সহিহ সালামতে খুশি খুশু ভাবে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ 2 রাকাত নামাজের বিনিময়ে পেছনের সব গুনাহ মাফ করে দেয়। মাত্র কয় রাকাত? 2 নাম্বার 12 রাকাত সুন্নাত। রাইতে দিনে কয় রাকাত সুন্নাত? 12 রাকাত সুন্নাত যারা ছেড়ে দিবে না, তাদের যদি আমল নামায় কমতি হয়, এই সুন্নতগুলো পাল্লায় উঠাইয়া আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবে। 3 নম্বরে যারা মসজিদ বানায়। কি বানায়? কথা কয় না। আপনারা আজকে মসজিদের জন্য টাকা দিবেন তো? বুখারীর হাদিসে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। এটা বুখারীর 450 নম্বর হাদিস। যারা মসজিদের জন্য জায়গা দেয়, টাকা দেয়, বুদ্ধি দেয়, শ্রম দেয়, তাদের জন্য, তাদের মা বাবার জন্য জান্নাত আছে না? না। 4 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পর যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করে। কথা বলে না যশোরের মানুষ? প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পারেন তো? পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তাদের ব্যাপারে আল্লাহর 1 দফা তাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কারণ আয়াতুল কুরসিতে আল্লাহর ক্ষমতা, সার্বভৌমত্বের কথা আছে না নাই? এরপরে 5 নাম্বার, হজ যদি ফরজ হয়, দেরি না করে যারা হজ করবে, হজ্জে মাবরুর যারা পাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইেন, আমাদের দেশের লোকেরা হজ করতে যায় জওয়ান বয়সে না বুড়া বয়সে? আমার মনে আছে 2005 সালের ঘটনা। কয় সাল? 2005 সালের ঘটনা। আমার ভাইরা সৌদি এয়ারলাইন্সে বিমানে যাচ্ছি, তো হাজিরা বসে আছে। কত সালের ঘটনা? 2005 সাল। তখন আমি আরো বুড়া ছিলাম। কি ছিলাম? জওয়ান ছিলাম। কি ছিলাম?
তো বিমানের ভিতরে এক মুরব্বী, খুব কষ্ট হইতেছে বিমানের ভিতরে বসে থাকতে, উনি দাঁড়ায় কয়, এই বিমান কোন জায়গায় আসছে রে? আর একজন কয়, ওই যে কুমিল্লার একটা জায়গার নাম আছে কি দেবিদ্বার, কয় বিমান দেবিদ্বার পার হইছে। এরকমের আমি বুঝাইতে চাইলাম, দিক বেদিক ঠিক নাই, পেশাব করতে বলে পায়খানা বসে দেয়, এই বয়সে হজ করতে যায়। কথা কয় না, হজের রোকন ঠিক মতো আদায় করতে পারে না। না, এটা করবেন না। বুখারীর 1521 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, সময় মতো যারা হজ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। 6 নাম্বার তাহাজ্জুদের নামাজে যারা রাতের বেলা দাঁড়ায়। কোন নামাজ? কোন নামাজ? যুবকদেরকে বলে দিয়ে যাই, মনের আশা পূর্ণ হয় না, চাকরি পাও না, সফলতা অর্জন করতে পারো না, বিদেশ যেতে চাও বিদেশ যেতে পারো না, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও। তাহাজ্জুদে যারা দাঁড়ায় তাদেরকে সফলতা দান করেন কে? আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে, ভালো লাগে? সারা রাত চলবো আজকে ওয়াজ, আপনারা থাকবেন, আমি ভাগ্যে যাব না। আমরা 12টা শেষ করবো ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, সামনে আরো গুরুত্বপূর্ণ কথা আসতেছে, একটু খেয়াল করেন। তাহলে তাহাজ্জুদের নামাজের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যারা লোক দেখানো নামাজ আদায় করে তারা শিরিক করে আল্লাহর সাথে। কিন্তু যারা তাহাজ্জুদে দাঁড়ায় তারা লোক দেখানো ইবাদত করে না, তারা শুধু দাঁড়ায় কার জন্যে? আমার মায়েরা বোনেরা অনেক সময় বলে যে তাহাজ্জুদের নামাজ পড়বো কোন সূরা দিয়া। আমি মাদেরকে বোনদেরকে বলে দিয়ে যাব, মায়েরা বোনেরা, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য অথবা কোন নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোন সূরার দরকার নাই। তোমার যেখান থেকে ভালো লাগে, যেখান থেকে ভালো মুখস্থ আছে, সেখান থেকে তাহাজ্জুদ, সেখান থেকে তাহাজ্জুদ পড়ো, নামাজ কবুল করবেন কে? 7 নাম্বার শিষ্টাচার। কি শিষ্টাচার? ভদ্রতা, নম্রতা যারা জীবন যাপন করবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ। 8 নাম্বার এতিমদেরকে যারা ধরা দিবে, স্নেহ দিবে, আদর করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। আর এতিমের মাল খায়, এতিমের সম্পদ হরণ করে খায়, এতিমের জমি দখল করে, এমন চাচা যেটা আমার বাংলাদেশে আছে না? না, আল্লাহ কোরআনে বলছেন, যারা এতিমের মাল খায় তারা পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায়। মোল্লার কথা না আল্লাহর কথা? এরকমের আছে না নেই? এতিমের মাল খাওয়া যাবে না। আল্লাহ পাক নিজে বলেছেন কোরআনুল কারীমে, যারা এতিমের মাল খায় তারা পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকায়। কত বড় মারাত্মক কথা! এই জন্য এতিম দেখলে মাথায় হাত দিবেন। একজন কবি বলেছেন, বুলাও বুলাও হস্ত এতিমের শিরে, দুলাবালি জেরে দাও ফুলো কাটা দিনে, দেখো যদি এতিমের মলিন বদন, নিজের সন্তানের দিকে তাকাইও না কখন। আমার ভাইরা, এতিমের ব্যাপার আল্লাহর নবী বলেন, আমি এতিম ছিলাম, আল্লাহ আমাকে এতিমের সর্দার বানায় দিলেন। আল্লাহ বললেন, হাবিব আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম, এতিম অবস্থায় পেয়ে আমি আল্লাহ আপনাকে সাহায্য করলাম, আমি আপনাকে আশ্রয় দিলাম। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আল্লাহ বলতেছেন, হাবিব এতিমের প্রতি আপনি কখনো কঠোর হবেন না। এতিমের উপরে অত্যাচার করে এমন আছে না নাই? অনেক জামাই আছে, জামাই মানে স্বামী আছে, শ্বশুর শাশুড়ি নাই বলে বউয়ের উপরে সমানে অত্যাচার করে, এমন ডাকায় যশোরে নাই। বউরে পিডায়, বউ পিডায় না স্বামী আজকের মাহফিলে নাই। কথা কয় না? আছে না নাই? বউ পিডানো হালাল না হারাম? বউ যারা পিডাও, বউকে যারা পিডাও, তাদের জন্য দুঃসংবাদ, ফেরাউনের সাথে হাসর হবে। কারণ বউ পিডানোর খাসলত ছিল ফেরাউনের। ফেরাউনের বিবির নাম কি? আরো জোরে বলতে হবে, কি নাম? হযরতে আসিয়া কালিমা পড়লেন ইসলামী আন্দোলন করার অপরাধে। ফেরাউন সকালে বিকালে তার উপর অত্যাচার করে। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কেন অত্যাচার করা হলো? তারা চোরও ছিল না, ডাকাতও ছিল না, অপরাধ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। সুতরাং ফেরাউন পিডায় আসিয়ারে আল্লাহর দ্বীন কায়েম করে বলে এখনো সারা পৃথিবীতে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্যাতন আছে না নাই?
নির্যাতন হোক, হতে থাকুক, কিন্তু আমরা ইসলামী আন্দোলন থেকে এক চুল দূরে সরে যাব না। ইসলাম যেখানে আমরা আছি, চিল্লায় বলতে হবে ইসলাম আছে যেখানে আমরা আছি। এতিমকে আশ্রয় দিবেন, এতিমের প্রতি আমার ভাইয়েরা দয়া দেখাবেন। 9 নাম্বার, রোগীর সেবা করবেন। কি করবেন? আর আমাদের দেশে রোগী দেখলে মানুষ ভাগ্যা যায়, এরকম আছে না? ব্যাখ্যা দিলাম না, আমার কাছে অনেক হাদিস ছিল। আল্লাহর নবী নিজে রোগী দেখতে যেতেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার একদিন প্রচন্ড জ্বর হলো, আমি জ্বরে কাঁপতেছিলাম। আল্লাহর নবীর কাছে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রচন্ড জ্বর। আল্লাহ নবী আমার কপালে হাত দিলেন আর দোয়া করলেন, আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি। এই দোয়া করে রাসূল আমাকে ফু দিলেন, আমার জ্বর ভালো হয়ে গেছে। অসুস্থ রোগীকে যদি আপনি ভয় দেখান, তার রোগ আরো বাড়ে না কমে? আর অসুস্থ রোগীরা যদি আপনি বলেন এটা কোনো ব্যাপার নয়, তোমার তো হালকা অসুখ, তোমার রব তোমাকে দেখছেন, আল্লাহর কাছে দোয়া করো, আমি জানতে চাই রোগী অর্ধেক ভালো হয়ে যায়। কিছু কিছু ডাক্তার আছে, কথাটা বুঝেন আপনারা? আপনারা কি আমার ভাষা বুঝেন? কিছু কিছু ডাক্তার আছে, তার কাছে রোগী গেলে কথা শুনলে অর্ধেক সুস্থ, কথা কয় না কেন? আর কিছু কিছু ডাক্তার আছে, রোগীর কাছে গেলে যদ্দুর বালা আছে আরো তার চেয়ে বেশি রোগ বাড়ায়া দেয়। আছে না নাই? আমার ভাগিনা সম্পর্কে একটা লোক সরকারি চাকরি করে, ঈদের নামাজে গেলাম, দুইজনে মিলে লোকটারে ধইরা আনতেছে। কথা কি বুঝতেছেন? কয়জন? বেচারা বয়স তেমন বেশি না, চেহারা সুরত একেবারে কালো হয়ে গেছে, মানে তার মৃত্যু যে কোনো সময় আসবে এমন অবস্থা। ঈদগাহের মধ্যে আমি তার হাত ধরে বললাম, মামা কি খবর? কয়, মামা আজকে শেষ ঈদের নামাজ পড়তে আইছি, ডাক্তার বলছে আমি আর 21 দিন বাঁচব। কথা বুঝেন না? কথা বুঝেন না? কয়দিন? আমি বললাম আশ্চর্য ব্যাপার। আমি বললাম ভয় পাওয়ার কারণ নাই মামা, তোমার চাইতে আরো বেশি অসুস্থ রোগীকে সুস্থ করার ক্ষমতা কার? হযরত একজন নবী অসুস্থতায় ভুগলেন দীর্ঘকাল, বলে ওই নবীর নাম কি? আরো জোরে কর। হযরত আইয়ুব আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, যুগের পর যুগ অসুস্থতায় ভুগলেন, তিনি কারো কাছে সাহায্য চান নাই। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমার এই অবস্থা যদি তোমার কাছে ভালো লাগে, এই অবস্থায় থাকতে রাজি, শুধু জবানটা ভালো রাখা দিও যাতে তোমার জিকির করা যায়। আল্লাহ বলেন, আমার আইয়ুবের কথাটা আমার ভালো লাগছে, আমি আমার আইয়ুবকে সুস্থতা দান করলাম। পরিবারের যারা আইয়ুবকে ছেড়ে চলে গেছিল, আমি সদস্যদেরকে ফিরায় দিলাম। শুধু দেই নাই, যেই কয়জন পালায়া গেছে তাদের সংখ্যা আমি আল্লাহ আরো ডবল বানায়া দিলাম। আমি আমার ওই মামুর ভাগিনারে বললাম, ভাগিনা ভয়ের কোনো কারণ নাই, হতে পারে তোমারে যেই ডাক্তার বলছে যে 21 দিন পরে তুমি মারা যাবা, এমনও হইতে পারে ডাক্তার চলে যাবে, তুমি ঠিকই থেকে যাবা। হাত ধরে বললাম, তোমার কোনো রোগই নাই, তুমি মানসিক রোগী, ভালো হয়ে যাও, সেজদা দাও, তাহাজ্জুদে দাঁড়াও। কসম আল্লাহর কথা রেকর্ড হয় আমার ভাইয়েরা, যেই বাগিনারে বলল ডাক্তার 21 দিন বাঁচবা, সেই বাগিনা আজও জমিনে বেঁচে আছে, সুস্থভাবে চাকরিও করতেছে। এই ক্ষমতা কার? আল্লাহ আল্লাহ আল্লাহ। বাস্তব প্রমাণ দিলাম আপনাদেরকে, বাস্তব প্রমাণ দিলাম। বাগিনা এখনো বেঁচে আছে, চাকরি করতেছে, দিব্যি ভালো মানুষ, বরং এই রোগ থেকে ভালো হইছে, আরেকটা বাচ্চা হইছে। সুবহানাল্লাহ। না আরেকটা কি হইছে? কারণ মানুষ বাচ্চা থাকলে সুস্থ হয়, সুস্থ হইলে বাচ্চা হয়, হয় কি হয় না? বাচ্চা দিছে কে? সুবহানাল্লাহ বড়। সুতরাং মানুষকে নৈরাশ করা যাবে না, রোগী দেখা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা 9 নাম্বার। 10 নাম্বার, সহজ সরল জীবন যাপন করবেন। কথা বুঝেন নাই? কি জীবন যাপন? মানুষের কথায় দোষ খোঁজার চেষ্টা করবেন না, সব সময় সহজ সরল থাকবেন। ব্রড মাইন্ড যাকে বলে। যুবকরা রাজি আছি না নাই? যুবকরা রাজি আছি না নাই? পেছে পোষে আমরা হারি বাপরি কিছু লোক আছে সমাজে, খালি আমাদের কুমিল্লার ভাষায় বলে গিরিঙ্গি লাগায়। আপনারা কি বলেন? পেস্কি 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 লাগায়। জিলাপির পেজ যেমন গনা যায় না, ওর পেটের ভিতরে এক চাইতে আরো বেশি পেজ আছে না নাই?
বেটা মাইন্ডটাকে চেঞ্জ করো। প্রত্যেকটা নবী ছিলেন সহজ সরল। আল্লাহর নবী হাদিসের বর্ণনায় বলেছেন যেই মানুষটা যত বেশি সহজ সরল, এটা নাসাইর 4696 নাম্বার হাদিসে আল্লাহর নবী বলেছেন সহজ সরল মানুষগুলার হিসাবকে আল্লাহ সহজ করে দেয়। আল্লাহ যদি আপনার হিসাব সহজ না করেন, বিশ্বাস করেন আপনি বাঁচতে পারবেন না। এজন্য আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ দয়া করে তুমি আমাদের হিসাবকে সহজ করে দাও। আল্লাহ যেন সহজ সরল করেন। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা আজকে মা বোনেরা এখানে আছে না নাই? মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলে আমি আমার আলোচনাটা এখানে শেষ করব। মা বোনদের জন্য কথা বলার দরকার আছে, কথা কয় না। 6 প্রকার নারী জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। কয় প্রকার? 6 প্রকার। এই কথাটা নোট করেন, কয় প্রকার? মা বোনদের জন্য এই কথাটা। পুরুষের চাইতে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ করেছেন কে? আল্লাহর নবী বলেছেন আল মারআতু ইজা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহা। আল্লাহর নবী বলেন যে সমস্ত নারীরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে, রমজানে রোজা রাখে, স্বামীর সংসারটা ঠিকভাবে চায়া রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা, বুখারী হাদিস। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরও মন চায় জিহাদের ময়দানে যাই। কোথায় যাই? জিহাদের ময়দানে যাই। আমরাও জিহাদ করব, পুরুষের মতো জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী বললেন জিহাদের ময়দান যাওয়া লাগবে না, তোমরা যদি হজ্জে মাবরুর করো, অর্থাৎ আমল যদি ভালোভাবে করো, তোমরাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবা। 6 প্রকার নারী। কয় প্রকার? এই 6 প্রকার নারী পরিবারের জন্য খতরনাক, বিপজ্জনক, স্বামীর জন্য বিপজ্জনক, ছেলেমেয়ের জন্য বিপজ্জনক, সমাজের জন্য বিপজ্জনক। এই জন্য মায়েরা, বোনেরা, তোমরা যারা আসছো, এই 6টা চরিত্র যাদের মধ্যে আছে, আজকের মাহফিলের পরে এই 6টা চরিত্র বাদ দেওয়ার দরকার আছে না নাই? নারীদেরকে কয়টা চরিত্র বাদ দিতে হবে? 1 নম্বরে আন্নানা, 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে হান্নানা, 4 নম্বরে হাদ্দাকা, 5 নম্বরে বাররাকা, 6 নম্বরে সাদ্দাকা। কয়টা হইছে? আমি ব্যাখ্যা দেব না। 1 নম্বরে আন্নানা হলো সেই নারী, যেই নারী সারাক্ষণ ঘরের ভিতরে সংসারে আফসোস করে বেড়ায়, তোমার কাছে বিয়ে হইয়া ফ্রিজ পাই নাই, টিভি পাই নাই, ঘর পাই নাই, শাড়ি পাই নাই, বাড়ি পাই নাই, সাবান পাই নাই, সারাক্ষণ আফসোস করে, এমন নারী আছে না নাই? আমার মায়েরা, বোনেরা, কথাটা শুনে রাখো। তুমি যদি হালাল পথে চলো, আলুর ভর্তা পাতলা ডাইল খায় যদি চলো, তোমার স্বামীকে যদি বলো এর চেয়ে বেশি কিছু চাই না, তোমার স্বামীটা যদি হালাল পথে থাকে, তুমি তোমার স্বামীর জন্য জান্নাত কপালে আছে না না? কারণ হারাম খাদ্য খাইয়া যে শরীর তৈরি হয়, ওই শরীর আল্লাহর জান্নাতে যেতে পারে না। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে শরীরটা তৈরি হয়েছে, যেই শরীরে রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়া, ওই শরীর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে 1 নম্বরে যে সমস্ত নারীরা সবসময় আফসোস করে কাটায়, শুকরিয়া নাই, তারা জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে মান্নানা হলো সেই নারী, যেই নারী সব সময় তার স্বামীকে খোটা দেয়। কি দেয়? আর আসতে বলেন কি দেয়? স্বামীকে খোটা দেয়। আমার ভাইয়েরা, খোটাটা এই ধরনের, তোমার বাপের জন্য, মায়ের জন্য কত কিছু করি, কথা কয় না? তোমার সংসারের জন্য কত কিছু করি, তোমার ছেলে মেয়ের জন্য কত কিছু করি, তোমার মা বাপের জন্য কত কিছু করি, এইভাবে খোটা দেওয়া না, আছে না নাই? খোটা দেওয়া যাবে না। 3 নম্বরে হান্নানা হলো সেই সমস্ত নারী যারা হয় আগে একটা বিয়ে হয়েছিল, অথবা আগে কোনো পুরুষের সাথে প্রেম করছে, এখন নিজের স্বামীরে পছন্দ করে না, এখনো পরকিয়া চালায়। পরকিয়া বাংলাদেশে নাই, আস্তে আস্তে করে, আছে না নাই? পরকিয়া কি শুধু নারীরা করে না, পুরুষরাও করে? পুরুষদের মধ্যে নাই। ব্যাখ্যা দেব না, সময় নাই, রাত অনেক হয়ে গেছে। এই সমস্ত নারীরা আল্লাহর জান্নাতে যেতে পারবে। 4 নম্বরে হাদ্দাকা হলো সেই সমস্ত নারীরা যারা লোভ সামলাতে পারে না। বান্ধবীর বাড়িতে বিল্ডিং হয়ে গেছে,
পাশের বাড়িতে দেবরের ঘরটা বিল্ডিং হয়ে গেছে, কিন্তু ওনার ঘরটা এখনো টিনের ঘর, মাটির ঘর। স্বামীরে খালি রাত্রে বেলা গুনুর গুনুর করে, তোমার তো এখনো কিচ্ছু হইলো না। কথা কয় না, বলে কি বলে না? এটা বললা স্বামীকে হারাম পথে পরিচালিত করে, এমন আছে না নাই? আমার মায়েরা বলবা মাটির ঘরে থাকবো, স্বামীকে বলবা মাটির ঘরে থাকবো, মাটির ঘরে থাকবো, বস্তা বানায় জীবন কাটাবো, বস্তা বিছায়া জীবনটা কাটায় দেব। এরপর হারামের কাছে যাবা না, হালাল পথে নিজে যদি থাকো আমার মায়েরা বোনেরা, স্বামীটাকে যদি হালাল পথে চালাতে পারো, আল্লাহর জান্নাতের দরওয়াজা খুলে যাবে। এই রকমের নারী আমাদের বাংলাদেশে কম না বেশি? কথা তো আসতে কয়। ওই যে শুরুতে বলছিলাম, কানাডা বাড়ি বানাইছে কারা? চুরি করছে কিন্তু নিজের নামে বানায় নাই, বানাইছে বউগর নামে। বেগম বুঝেন তো, জায়গার নাম কি দিছে? নিজের নামও নাই, আসলে কামাই করে হ্যাঁ, আর বাড়ি বানায় বউর নামে। এরকম আপনাদের যশোরে নাই? খানা নাই, খানা নাই, কি নাই? আরে ঘরে তো এমনি আমরা পুরুষরা, নারী নির্যাতন নিয়ে ওয়াজ হয়, মামলা হয়, হয় না? কিন্তু পুরুষরা বোধহয় মোটেও নির্যাতিত হয় না। কথা আসতে কয়। পুরুষরাও মার খায় কিন্তু লজ্জায় মুখ খুলে না। আরে ভাই, নারীরে যদি আপনি মারেন, আপনি যদি আপনার বউরে পিডান, আপনার বউ যে সর্দার সাহেবের কাছে বিচার দিবে যে সর্দার সাহেব আমার স্বামী আমারে পিডাইছে, বিচার করেন, আপনাকে ডাইকা সর্দার, চেয়ারম্যান, মেম্বাররা বিচার করতে পারবে। কিন্তু মিয়া সাহেব, আপনারে যদি আপনার বউ পিডায়, আপনি যদি চেয়ারম্যান রে, মেম্বার রে কোন মেম্বার সাহেব বউ আমারে পিডাইছে বিচার করেন, চেয়ারম্যান কইব তুই বিষ খেয়ে মরি যা। কথা ঠিক বলি নাই? কথা ঠিক কি না? এই জন্য মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা খবরদার, লোককে কি করতে হবে? বাদ দিতে হবে। 5 নম্বরে বাররাকা। বাররাকা হলো ওই সমস্ত নারীরা যারা সারা দিন সাজু গুজু কইরা বইয়া থাকে, সংসারের কোনো খবর নাই, স্বামীরও কোনো খবর নেই। আছে না নাই? অনেক মহিলা আছে আমার মায়েরা বোনেরা, তোমরা দামি সম্পদ। তোমরা কি দামি সম্পদ? তোমাদেরকে ওপেন রাখার জন্য আল্লাহ পাঠায় নাই। আচ্ছা আমার ভাইয়েরা, আগামী দিন সকালবেলা 5 লক্ষ টাকা নিয়ে যাবেন ব্যাংকে জমা দিতে। কোথায়? মনিরামপুরের ব্যাংকে। টাকাগুলা হাতে করে নিয়ে যান না ব্যাগের করে নিয়ে যান? শুধু ব্যাগে করে না, পকেটে ঢুকায় রাখে। কোথায় ঢুকায়? আবার পকেটে ঢুকায় হাত দিয়ে রাখে। আমি একবার একটা মোবাইল হারাইছি, মজার ঘটনা বলি। কি হারাইলাম? সবে কদরের রাত, মসজিদে যাচ্ছি, রিকশায় উঠলাম, পেছন থেকে মোবাইলটা পাঞ্জাবির পকেট থেকে নিয়ে গেছে। তা আমার মুসল্লিদের মধ্যে ম্যাক্সিমাম হলো প্রশাসনের লোক, পুলিশের লোক। তারা আমারে বললেন, মোল্লা ভাই মোবাইল পাওয়া যাবে, অমুক জায়গায় যাবেন। একটা দোকানের ঠিকানা দিছে, খেয়াল করেন। ওই দোকানে গেলাম, যায়া দেখি মাশাআল্লাহ, যেই দোকানে গেছি উনি হইল চোরের হেডকোয়ার্টার। মানে চোরেরা চুরি করে নিয়ে যার কাছে মোবাইল, কথা কয় না, জমা দেয়, তারে কি কয়? হদ্দার। হদ্দার মাতাব্বর। কার মাতাব্বর? চোরের মাতাব্বর। তা আমি সেখানে গেলাম, যাওয়ার পরে মুচ্চায় মুচ্চায় হাসতেছে, হ্যাঁ বলতেছে, কয় বেটা, শালার বেটারে কইছি হুজুর টুজুর ধরিস না। ও হুজুরদের পকেটে হাত দেয়, কারণ হুজুর গো পকেটে হাত দিতে সুবিধা। কথা ঠিক বলি নাই? কারণ জিন্সের প্যান্ট যারা পরে, আরে ভাই নিজেরটা নিজে ঢুকাইতে 6 মিনিট লাগে, আর হুজুর গো পকেট মাশাআল্লাহ এত বড় দোতলা পকেট, হাত দিলে ঢুকে যায়। এখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, কার পকেটে মোবাইল আছে, টাকা আছে, আপনারা বুঝেন কেমনে? তো উনি হাসি দিয়া কয়, মোল্লা ভাই গোপন কথা বলবো? আমি কই হ্যাঁ বলেন। কয় মাহফিলে কইবেন? আমি কই হ্যাঁ বলবো। কয় দেখেন, যাদের পকেটে টাকা থাকে, মোবাইল থাকে, আমরা খুঁজতে হয় না, ওরা নিজেরাই আমাদের জানায় দেয়। আমি কইলাম কেমনে? কয় মোল্লা ভাই, যার পকেটে টাকা থাকে রিকশায় বইয়া একটু পরে পরে টিপ মারে। কথা কয় না? কি মারে? আপনারা মারেন না? হ্যাঁ, 1 লাখ টাকা লইয়া মনিরামপুর রওনা দিছে, একটু পরে পরে হাত দিয়ে দেখে টাকাটা আছে না নাই, চোরের আপনি জানায় দিছেন। কথা কয় না? আমার ভাইয়েরা, এরকমের চোর আছে না নাই? আছে। কথাগুলি বললাম কষ্টের জ্বালায়। এই রকমের মহিলা আমাদের সমাজে আছে, স্বামীর সংসারের কোনো খোঁজ খবর নাই, সারাদিন সাজ্জা গুজ্জা রাস্তায় রাস্তায় হাঁটে। মায়েরা, টাকা যেমন প্রকাশ্যে নেওয়া যায় না, তোমরা দামি জিনিস। কারণ না, আমরা যারা পুরুষ
আমরা যদি জান্নাতে যেতে চাই, কোনো না কোনো ওয়াইতে নারীদের সাথে সম্পর্ক আছে না নাই? বিশ্বাস করেন, আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসে বলেছেন, যার 3টা কন্যা সন্তান তার 3টা কথা কয় না। একই চ্যাপ্টারে দ্বিতীয় হাদিসে নবীজি বলেছেন, কোন ভাইয়ের যদি 2টা বোন থাকে, কথা কি বুঝতেছেন? কোন ভাইয়ের যদি 2টা বোন থাকে, ওই ভাইটা যদি ওই বোনদেরকে লালন পালন করে, ওই ভাইয়ের জন্য 2টা জান্নাতের দরজা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাত, বোনের কাছে জান্নাত, মেয়ের কাছে জান্নাত, নারীরা শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? রাত্র বেশি হইছে, ওইদিকে গেলাম না, এজন্য মা বোনদের দাম আমাদের কাছে আছে না নাই? 6 নাম্বার সাদদাকা হলো সেই নারী যারা সব সময় বক বক করে। বকবকানি বুঝেন? মানে ঘরের মধ্যে কি যে যত বড় লোক বউর কাছে তত ছোট লোক। কারণ বড় লোকেরা বউয়ের সামনে কান ধরে উঠবসও করে। রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি হঠাৎ দেখতেছেন এক বেটা মন খারাপ রাস্তায় ঘরের পিছনে দাঁড়ায় আছে। আপনি জিজ্ঞেস করলেন, ভাইজান ঘটনা কি? ঘরে আওয়াজ হয়, তুমি বাইরে কেন? কয় বউটা পাগল হয়ে গেছে, সারাদিন বক বক করে। এমন নারী আছে না নাই? মা বোনদেরকে ঈমানের দাবি দিয়ে বলে যায়, মাছ যেমন পানির নিচে বাস করে, কোনো আওয়াজ নাই, তোমরা আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বাস করবা, কোনো আওয়াজ নাই, তুমি বেপরদায় যাবা না, তোমার গলার আওয়াজ বড় করবা না, বেপরদায় চলবা না, আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। কার কথা? কার কথা? আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ভালো লাগে? আরো চলবো? আপনারাই থাকেন, আমি গেলাম। আমি আজকে আপনাদের এখানে আসতে সময় লাগছে মাত্র 9টায় রওনা দিছি, এখানে আসছি 8টায়। কয় ঘন্টা হইছে? এখন আর কথা কয় না। কালকে সকালে কইবো যে হুজুররা আইয়ে ওয়াজ করে টাকা পয়সা লইয়া চলে যায়। তো কয় ঘন্টা ওয়াজ করছে? কয় 2 ঘন্টা। মাত্র? তা আরো 11 ঘন্টা যে আমি রাস্তাতে ছিলাম, হেডা বাদ। কথা কনা যশোরের মানুষ, হে 11 ঘন্টা বাতিল না? গতকালকে আমার প্রোগ্রাম ছিল কোথায়? লক্ষ্মীপুর আলেকজান্ডার। কথা রেকর্ড হয়। কোথায়? কুমিল্লা থেকে 5 ঘন্টা রাস্তা মিয়া। সেখান থেকে আসছি, সকাল হয়ে গেছে, ফজরের নামাজ পড়ছি, একটু চা বিস্কিট খাইয়া 1 ঘন্টা ঘুমাইয়া আবার আপনাদের উদ্দেশ্যে রওনা দিছি। বিমানবন্দরে আইয়া শুনি বিমানও জ্যাম লাগছে। বিমানও জ্যাম লাগছে, দাঁড়ায় রয়েছি 1 ঘন্টার উপরে। পরে বিমান ছাড়ছে, সেই বিমানে আইয়া এরপরে আমার ছোট ভাই রবিউলকে নিয়ে আপনাদের এখানে আসছি। আপনাদের এখানে করে আগামী দিন মাহফিল হলো নোয়াখালী, খুব কাছে। আপনি তো যাই এখন ঘুম দিবেন, ফজরের নামাজ পড়লেও সই, না পড়লেও। নামাজ পড়ে না এমন ওয়াজ শুনেন না নাই? এখন আর কথা কয় না। এক জায়গায় গেলাম, নাম বলবো না, একটা দ্বীপ এলাকায়, তো ওয়াজ করছি, রাতের বেলা শুইতে গেছি। আমার একটা অভ্যাস আছে, আমি সবসময় এলার্ম দেই, কিন্তু আল্লাহর রহমতে এলার্মের অনেক আগেই আমি উঠে যাই, আল্লাহর রহমতে। তো মাহফিলের সভাপতি সাহেব তিনি আমার বলতেছে, মোল্লা ভাই টেনশন করেন না, ফজরের আগে আপনার আমি জাগাই দেব। আমি হাসি দিয়ে বললাম, নিশ্চিত আজকে আপনি টের পাবেন না। উনি কয় না, আমি উঠবো। আমি কই পাবেন না। সকাল 7টায় লঞ্চ, ফিরতি লঞ্চ। আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, ফজর পড়লাম আমার সাথীদেরকে নিয়ে জামাতে, মোবাইল করি, উনি মোবাইল আর উড়ায় না। রিং হয় মাগা, রিসিভ হয় না। ঠেলতে ঠেলতে 6:30 বাজে। কয়টা? 6:30 ডলতে আইছে। আমি কইলাম, কি চান্দু, আগেই বলছিলাম টের পাবেন না। কয় আজগা টের পাইনি। এরকম নামাজি লোক আমাদের এই দেশে নাই, আজকের মাহফিলে নাই। এখন মাহফিলতে জায়গায় কম্বল এমন ভাবে জড়াইবো, খুলবে না আর 7টা 8টার আগে উঠবে না, কারণ মাহফিল শুনছে তো। এমনটা যেন না হয়, এমনটা যেন। আর আমি এখান থেকে আবার গাড়ি তুলবো, এরপরে যশোর, সকালের ফ্লাইটে ঢাকা, আবার ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে কোথায়? খুব কাছে না? বক্তারা সুখে নাই। আপনাদেরকে এই কথাগুলো আবেগের কথা, ভালোবাসার কথা বললাম। সকল বক্তাদের জন্য সব সময় হাত তুললে আল্লাহর কাছে দোয়া করবেন। রাজি আছেন?